সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানাই। আজকে একটু বেলায় উঠেছি, জামা কাপড় কাচা হয়ে গেছে, আর সকালে কি রান্না করবো তাই ভাবছি। ওদিকে মুরগিগুলো দেখো ডাকছে শুধু, কি হচ্ছে। তাই এই পুঁই শাকের কষ কেটে কেটে তুলবো। সকালে রান্নার কিছু পাচ্ছি না, তবে একটু বেলায় বাজারে যাব, বাজার থেকে এসে আমার ব্লেড নিয়ে আসলে ভালো হতো, মানে তাড়াতাড়ি হয়ে যেত। বাবা সকাল না হতে হতে কত রৌদ্র। সাঁতারে পুঁই শাকগুলো ছিল বলে একটু একটু করে খাচ্ছি। বাবা এটা কি বেঁধে দিয়েছে। আর লাউ গাছে তো একটা লাউ হওয়ার পরে আর হয়নি, এখন একটুখানি লাউ এই কটা চালিয়ে এসছে, এখন থাকবে কিনা দেখা যাক। এর আগা থেকে কেটে নিই, এটা কাটা যাচ্ছে না, তা খেতে দেবো একটু বাদে এসে। একটা ঝিঙে দুটো ঝিঙে হয়েছে, তুলবো আজকে না, থাক। এই যে নিচে কিছু শাকগুলো রেখে এসে কলমি শাক, আর এই পুঁই শাকের এই কষগুলো দিয়ে ভাজা করো। আর ড্রাগন ফুল হয়েছিল 3টে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম আগে। 3টের থেকে তো একটা নষ্ট হয়ে গেছিলো আগে, আর একটা এই লাল ফুল হয়েছে, নষ্ট হয়ে গেছে। এই সবুজটা বেড়ে উঠছে। ভাবলাম 3টে ফুল হয়েছে, 3টে ড্রাগন হবে, কিন্তু হলো না, একটাই ড্রাগন হচ্ছে। চল নিচে যাই। এই ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স একদিনে 3টে উঠবে, 1টা 2টো 3টে 4টে 5টা, একদিনে 5-6টা তোলা যাবে ওখানে। তাই একটু বাদে এসে খেতে দিচ্ছি দাদা, আগে সকালের খাওয়ার জায়গাটা করে আসি। যাই নিচে চলে যাই, এগুলো পেয়েছে রান্না আসি। আর মামি ছাগল বাঁধতে চলে যাচ্ছে। আজকে আবার এই ঘরটা মুছতে হবে। এ ভাই, ভাই রে, এ ওঠ। আমার ভাই এসেছে, ভাইরা বাইক থেকে পড়ে গিয়ে হাতে লেগেছে, চিড় খেয়ে গেছে বলছে, তাই ওকে নিয়ে এসলাম ডাক্তার দেখাতে। কালকে সারা রাত তো চিত্তরঞ্জনে ছিলাম। রান্না বান্না করে দোকানে এসছে, দোকানে ঝুল ঝাড়বো বলে ঝুল কি পেট্রোল 1 লিটার নিতে হবে। গরমে রান্না করতে করতে ঘেমে গেছি, আর এই সিঁদুরগুলো সব সারা কপাল হয়ে গেছে। দোকানখানের মধ্যে অনেক ঝুল হয়েছে, ঝাড়বো বলে এই ঝুল ঝাড়ু নিয়ে এসে আমি একটু হাওয়া খেয়ে নিই, তারপরে ঝাড়বো। কারণ আবার ময়ূরীকে আনতে যেতে হবে, স্কুলে পাঠিয়ে দিয়েছি, আমার সময় হয়ে যাবে। তার আগে ঝুল ঝেড়ে চান করে নিই দেখি। চলে হওয়া কোথায় বেরোতে হবে আজকে। মরি তো দুজনের কবিতার ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, আর কত ঝুল হয়েছে না, পড়ে যাসনি বস্য স্বাধীনতা, হে স্বাধীনতা।
গেছে, পরিষ্কার হয়ে গেছে একদম। আর নিচে ওই তাকগুলো এবার পরিষ্কার করতে হবে। এই তাক, ওই তাক ঝুলে ছেড়েছি বলে এরকম পোকামাকড় দিয়ে চলে গেছে। এবার পরিষ্কার করতে লাগেনি, গরম লাগছে বলে একটু ফ্যান ছেড়ে ফ্যানের হাওয়া খেয়ে নিই। ততক্ষণে কম্পিউটার চালাই, একটু গান শুনতে শুনতে পরিষ্কার করবো। ভালো লাগছে না, আজকে ময়ূর এনেই তারপর চান করবো। কি ব্যাপার, কম্পিউটার অন হচ্ছে না? কি ব্যাপার, এদিকে কালো কালো চোখ ময়ূরে আসলে ময়ূরের কবিতাগুলো আর বের করে আসবে। করাই হলো না, ময়ূরীকে নিয়ে এসে চ্যান করবো। হ্যাঁ, ময়ূরীকে আজকে ছুটি দিয়েছে, কত লেট করে এই এক্ষুনি নিয়ে আসলাম। 3 বার গেছি তোমাকে আনতে, জানো ময়ূরী? হলিস আমি এইটা ধরে 3 বার গেছি আমি তোমাকে আনতে। তুমি এসো এসো এসো, খাটে পড়ে অনেক জিনিসপত্র গুছানো হয়নি ভালো করে, শুধু কাঁথাগুলো ভাঁজ করে রেখে গেছিলাম। হলিস খেয়ে ওখানে বাবাকে ফোন করে বলছি, দেখি। ও হলিস কেউ খায় নাকি? নাও তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, ওরে এসো ভাত খেয়ে নাও, সকাল থেকে খাওনি, তাড়াতাড়ি ওঠো। চাল রান্না হয়ে গেছে, খেতেও দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। খেয়েছে, কোথায় চলে গেছে সে পাচ্ছি না, তাই জামা ঘাড়ে করে ঘুরছে নিচে। জামা কি হয়েছে? 15 টাকা বললাম তো, 15 টাকা। খুচরো নেই দোকানে না। দোকানে একজন একটা জেরক্স করতে দিয়েছিল, প্রিন্ট আউট, তার 15 টাকা হয়েছে। বাবার দোকানে দোকান বন্ধ করে দিয়ে চলে এসেছি। দুপুর হয়ে গেছে, আমি এখন আজকে চান করতে পারলাম না। ময়ূরী, বাইরেটা কতদিন পরিষ্কার করা হয় না, পাখিতে পটি করে কি করেছে জায়গাটা। কাপড় কেটে দেবো, কাপড় কেটে দেবো, কাপড় কেটে দেওয়া। আজকে দেখি চান করে দুপুরে বসে বসে এই কাজগুলো করতে হবে। ময়ূরী মোবাইল দেখবে না কিন্তু, আমি এখানে খুলে রাখছি, দরজা আমি শুনতে পাবো মোবাইল দেখি। আমি চান করতে যাচ্ছি, তোমার তো খাওয়া হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো এবার। আমি এখানে শাড়িটারি রৌদ্র দেওয়া আছে, দেখি তুলে নিয়ে যাই। দেখ এই তো